Hello friends, good morning. How are you? I hope you all are fit and fine. So friends, in this video I'm going to read another story. The name of the story is The Elephant Hits Back. Friends, so far I have uploaded two story reading videos on this YouTube channel. So if you haven't watched them, do watch them first, then you can click on this video. So friends, if you want to learn spoken English, if you want to learn basic grammar, so do subscribe my channel, because in this channel I'm going to upload spoken English related video. So do subscribe my channel and try to hit the bell icon so that you can get my YouTube videos first. Okay, so as you can see, the name of the story is The Elephant Hits Back. স্পোকেন ইংলিশ যদি তোমরা ইমপ্রুভ করতে চাও, তাহলে তোমাদের সব থেকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পড়তে হবে। পড়া মানে কি, ওই যে টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, ওই সমস্ত নিউজপেপারগুলোকে নয়, তোমাকে প্রথমে পড়তে হবে কি ছোটো ছোটো স্টোরি। তুমি ছোটো ছোটো স্টোরি বুকগুলো যদি পড়ো না, তুমি ডে টু ডে লাইফ যে কনভারসেশনগুলো হয় সেগুলো ইজিলি বুঝতে পারবে। আর ওইখানে অ্যাকচুয়ালি টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমে যে সমস্ত ওয়ার্ডসগুলো ইউজ করে না, সেগুলো হাই ওয়ার্ডস, সেগুলো আমরা ডে টু ডে লাইফে সাধারণত ইউজ করি না। ঠিক আছে, তাই স্পোকেন ইংলিশে কাজ চালানোর জন্য আমরা সাধারণত স্পোকেন ইংলিশ কেন শিখি, যাতে ঠিকঠাক কাজ চলে যায়। ঠিক আছে, সেই কাজ চালানোর মতো ইংলিশ যদি তোমরা শিখতে চাও, তাহলে কিন্তু এই ছোটো স্টোরি বুক পড়েই শিখতে হবে, আর যেটা আমাকে অনেকটা হেল্প করেছে। ওকে, সো আর দেরি করবো না, চলো আমরা শুরু করি আজকের প্রথম যে গল্পটা। দেখো, দ্য এলিফ্যান্ট হিটস ব্যাক। এবার মানে হাতিটা পাল্টা আঘাত করে। ওকে, তাহলে দেখো গল্পটা কি বলছে। There was once a kind and gentle elephant. He was friendly and never hurt anyone, so everyone loved him. The elephant would go to the temple every morning and pass through a busy market. তাহলে আমরা এইটুকু পড়ে নিলাম। তো এবার বুঝবো বাংলাটা কি বলছে। There was once a kind and gentle elephant. একদা একটা খুবই দয়ালু এবং খুবই ভদ্র একটা এলিফ্যান্ট ছিল। হি ওয়াজ ফ্রেন্ডলি, সে খুবই বন্ধুভাবাপন্ন ছিল। অ্যান্ড নেভার হার্ট এনিওয়ান, এবং কাউকে কখনো কোনো ক্ষতি করতো না, হার্ট করতো না। ঠিক আছে, সো এভরিওয়ান লাভড হিম, সেই জন্য তাকে সবাই তাকে ভালোবাসতো। দ্য এলিফ্যান্ট উড গো টু দ্য টেম্পল। এলিফ্যান্ট মন্দিরে যেত প্রত্যেক সকালে। অ্যান্ড পাস থ্রু এ বিজি মার্কেট, এবং একটা বাজারের পাশ দিয়ে যেত। ওকে, পাস থ্রু করা মানে হচ্ছে, সরি, এখানে পাস থ্রু মানে বাজারের ভিতর দিয়ে সে যেত। ওকে, দ্য এলিফ্যান্ট উড গো টু দ্য টেম্পল এভরি মর্নিং অ্যান্ড পাস থ্রু এ বিজি মার্কেট, বাজারের মধ্যে দিয়ে সে পাস করতো। ওকে, দেয়ার দ্য ফ্লোরিস্ট উড গিভ দ্য এলিফ্যান্ট এ গার্ল্যান্ড অফ ইয়েলো ফ্লাওয়ার্স এভরি ডে অ্যান্ড দ্য ফ্রুট সেলার উড গিভ হিম এ ফ্রুট এভরি ডে। দেয়ার দ্য ফ্লোরিস্ট, ফুল বিক্রেতারা তাকে একটা এলিফ্যান্টটাকে একটা হলুদ রঙের একটা মালা দিত এবং প্রত্যেক দিন। অ্যান্ড ফ্রুট সেলার, ফল বিক্রেতা তাকে দিত ফল প্রত্যেক দিন। ওকে, এভরিডে, এই পর্যন্ত ঠিক হলো। অল দ্য পিপল উড স্ট্যান্ড অ্যারাউন্ড দ্য এলিফ্যান্ট। সমস্ত পিপল, আগে পড়ে নিই। অল দ্য পিপল উড স্ট্যান্ড অ্যারাউন্ড দ্য এলিফ্যান্ট অ্যান্ড প্যাট হিম লাভিংলি অ্যান্ড কাইন্ডলি, হুইচ দ্য এলিফ্যান্ট গ্রেটলি এনজয়েড। সমস্ত ওই যে বাজারের সমস্ত মানুষগুলো তাকে ঘিরে দাঁড়াতো এবং তাকে চাপড়াতো, তার পিঠে হাত বুলাতো, লাভিংলি খুবই ভালোবাসার সাথে এবং দয়ারভাবে, হুইচ যেটা এলিফ্যান্ট খুবই উপভোগ করতো। হোয়েন দ্য এলিফ্যান্ট গট সো মাচ লাভ, যখন এলিফ্যান্ট খুবই আচ্ছা, আগে এটা পড়ে নি। হোয়েন দ্য এলিফ্যান্ট গট সো মাচ লাভ, when the elephant got so much love and kindness, he gave love and kindness to others too. যখন সে এলিফ্যান্টগুলোটা খুবই ভালোবাসা পেত এবং দয়া দাক্ষিণ্য তখন যেটা পেত, হি গেভ লাভ, সেও ভালোবাসা দিত এবং দয়া দিত, উদারতা মানে দিত অন্যদেরকেও। সে যেটা পাচ্ছে সেটা অন্যদেরকেও দিত। হি অফটেন টুক দ্য স্মল চিলড্রেন, সে প্রায়শই কী করতো, একটা ছোট্ট বাচ্চাকে দিত শপকিপারদের, মানে যে দোকানিদের যে সমস্ত বাচ্চারা থাকতো তাদেরকে নিত ফর জয় রাইডার্স, তার পিঠে চাপিয়ে তাদের ঘোরাতো। ওকে, জয় রাইডস এটা বোঝাতে চেয়েছে। ওয়ান ডে দ্য ফ্লোরিস্ট ফেল্ট লাইক টিজিং দ্য এলিফ্যান্ট। একদিন ফুল বিক্রেতাটার ইচ্ছা করলো টিজিং করতে, মানে টিজিং করা বলতে কি এখানে মানে খ্যাপাতে বা রাগাতে ইচ্ছা করলো। হ্যাঁ, মানুষের কাঠি করা যেটাকে বলে আর কি, গোদা বাংলায় অনেকে আমরা যেটা ইউজ করে থাকি। দ্য ফ্লোরিস্ট ফেল্ট লাইক টিজিং দ্য এলিফ্যান্ট। হোয়েন দ্য এলিফ্যান্ট কেম, দ্য ফ্লোরিস্ট পুট আউট হিজ লেফট হ্যান্ড উইথ এ গার্ল্যান্ড। যখন এলিফ্যান্টটা যেখানে আসলো, দ্য ফ্লোরিস্ট পুট আউট হিজ লেফট হ্যান্ড উইথ এ গার্ল্যান্ড। তার মানে ওই যে মালাটার ওপর
পুট আউট করলো, মানে রেখে দিল তার হাতটা, ঠিক আছে। বাট হি ডিডন্ট গিভ দ্য গার্ল্যান্ড, কিন্তু সে গার্ল্যান্ডটাকে, যে মালাটাকে কিন্তু সে দেয়নি। হি হ্যাড এ নিডল ইন হিজ রাইট হ্যান্ড, তার ডান হাতে একটা ছুঁচ ছিল, হুইচ হি ইউজ টু মেক গার্ল্যান্ড, যেটা দিয়ে সে মালা তৈরি করতে অভ্যস্ত ছিল। পরের পৃষ্ঠায় চলো দেখি কি বলছে। ওকে, হি প্রিকড দ্য এলিফেন্টস ট্রাঙ্ক উইথ ইট, সে ওই এলিফ্যান্টের সুরে এটাকে ফুটিয়ে দিল। ওকে, দ্য এলিফ্যান্ট লেট আউট এ লাউড ক্রাই, উচ্চ সহকারে মানে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদলো। অ্যান্ড দ্য পিপল অ্যারাউন্ড স্টার্টেড লাফিং, এবং পাশেই যে সমস্ত মানুষগুলো তাকে ঘিরেছিল তারা হাসা শুরু করলো। এই দেখো, আমি যে গত ক্লাসে যেটা বলছিলাম স্টার্টেড লাফিং, তার মানে এটা কী হচ্ছে, হাসা শুরু করে দিল। স্টার্টেড একটা ভার্বের পর আর একটা ভার্ব, সেই জন্য আইএনজি যুক্ত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, দ্য এলিফ্যান্ট ওয়াজ ইন গ্রেট পেন, এলিফ্যান্টের সত্যিই খুব ব্যথা পেয়েছিল। হোয়ার দ্য নিডল হ্যাড প্রিকড হিম সো হি স্যাট ডাউন টু রেস্ট। দ্য এলিফ্যান্ট ওয়াজ ইন গ্রেট পেন, সত্যি খুব ব্যথাতে সে ছিল। হোয়ার, যেখানে দ্য নিডল হ্যাড প্রিকড হিম, যেখানে তার ওই যে ছোঁচটা জায়গায় গিথিয়ে দিয়েছিল। সো হি স্যাট ডাউন, সে বসে পড়লো রেস্ট করার জন্য। হি ফেল্ট হার্ট অ্যান্ড অ্যাংরি, সে খুবই তার কষ্ট হলো, সে অনুভব করলো, সে কষ্ট অনুভব করলো এবং রেগেও গেল সে। স্লোলি, আস্তে আস্তে, হি গট আপ, সে উঠলো। অ্যান্ড ওয়াক অ্যাওয়ে কোয়াইটলি, এবং হেঁটে হেঁটে চলে গেল আস্তে আস্তে। হি কুড স্টিল হেয়ার, সে এখনও শুনতে পেল যে হেয়ার দ্য ফ্লোরিস্ট অ্যান্ড দ্য পিপল অ্যারাউন্ড লাফিং অ্যাট হিম, চারিপাশে যে সমস্ত ফুল বিক্রেতা, হি কুড স্টিল হেয়ার, সে এখন শুনতে পেল যে ফ্লোরিস্টটা, ফুল বিক্রেতা এবং চারিপাশে যে সমস্ত মানুষগুলো ছিল তারা স্টিল এখনও হেসে যাচ্ছে তার ওপরে। ওকে, সেটা সে পছন্দ করলো না। কিন্তু এই ছবিটা একটু দেখে নাও, এখানে ছবিটা আমি একটু দেখাবো। এই দেখো, ছবিটা একটু দেখে নাও, তাহলে সুবিধা হবে তোমাদের। এবার দেখো, হি ডিড নট গো টু দ্য টেম্পল দ্যাট ডে, সে সেই দিন হি ডিড নট গো টু দ্য টেম্পল দ্যাট ডে, সে ওই দিন কিন্তু মন্দিরে গেল না। হি ওয়েন্ট স্ট্রেট টু দ্য পন্ড, সে একদম সোজা পুকুরে চলে গেল, নিয়ারবাই যে পুকুর ছিল। অ্যান্ড ফিল্ড হিজ টাং, এবং ভর্তি করলো তার সুরে উইথ দ্য ডার্টি ওয়াটার, নোংরা জল দিয়ে তার সুরটাকে ভর্তি করলো। দেন হি ওয়াক টু দ্য শপ অফ দ্য ফ্লোরিস্ট, তারপর সে হেঁটে চলে গেল ওই ফুল বিক্রেতার দোকানের দিকে। When he reached the florist, যখন সে পৌঁছালো দ্য ফ্লোরিস্ট, যখন সে ফুল বিক্রেতার কাছে পৌঁছালো, দ্য ফ্লোরিস্ট স্টার্টেড লাফিং অ্যাট দ্য এলিফ্যান্ট এগেন, ফুল বিক্রেতাটা শুরু করলো হাসাল। স্টার্টেড লাফিং আবার এসছে, ভার্বের পরে আরেকটা ভার্ব আইএনজি। স্টার্টেড লাফিং অ্যাট দ্য এলিফ্যান্ট এগেন, এই হাতিটার তাকে দেখে আবার হাসতে শুরু করে দিল। দেন দ্য এলিফ্যান্ট এইমড হিজ ট্রাং, তারপর হাতিটা কী করলো, তাক করলো তার সুরটা অ্যাট দ্য ফ্লোরিস্টের দিকে। অ্যান্ড স্প্রেড, এবং ছড়িয়ে দিল দ্য ডার্টি ওয়াটার, নোংরা জলটা, রাইট অন টু দ্য ফ্লোরিস্ট, একদম ফ্লোরিস্টের ওপরে, ঠিক আছে। অল দ্য ডার্টি ওয়াটার, সমস্ত নোংরা জলটা ফেল অন দ্য ফ্লোরিস্ট, মানে ফুল বিক্রেতার ওপর পড়ে গেল। ইন দ্য শপ, এবং দোকানেও ছিটিয়ে গেল জলগুলো। অল দ্য ফ্লাওয়ার্স অফ দ্য শপ ওয়ার ডার্টিয়েড বাই দ্য ওয়াটার, সমস্ত ফুলগুলো এবং দোকানটা প্রায় নোংরা জল দিয়ে কিন্তু একদম মানে ভর্তি, মানে অল দ্য ফ্লাওয়ার, সমস্ত ফুলগুলো, দোকানের সমস্ত ফুলগুলো ওয়ার ডার্টিয়েড, মানে নোংরা করা হয়েছিল, নোংরা হয়ে গেছিলো বাই দ্য ওই জলটা দিয়ে, ওই জলটার দ্বারা সমস্ত ওই যে দোকানের ফুল টুলগুলো সমস্ত কিছু নোংরা হয়ে গেল। অ্যান্ড দ্যাট ডে দ্য ফ্লোরিস্ট ডিড নট আর্ন এনি মানি, কারণ ওই দিনটায় কিন্তু সে ফুল বিক্রেতা কোনো টাকা উপার্জন করতে পারেনি। বিকজ নো বডি বট দ্য ডার্টি ফ্লাওয়ার্স, কিন্তু কারণটা কী ছিল, কেউই কিন্তু ওই যে নোংরা ফুলগুলো সে কেনেনি। ওকে, দ্য এলিফ্যান্ট ওয়েন্ট টু দ্য ফ্লোরিস্ট, the elephant went to the florist the next morning and stood outside his shop. The elephant, হাতিটা গিয়েছিল ফ্লোরিস্টের কাছে পরের দিন সকালে, and stood, এবং দাঁড়িয়েছিল আউটসাইড তার শপের পাশটাতে দাঁড়িয়েছিল। the scared
দ্য স্কেয়ার ভীত ফ্লোরিস্ট ফুল বিক্রেতা কোয়াইটলি গেভ হিম এ গার্ল্যান্ড, নিস্তব্ধ আস্তে আস্তে কোয়াইটলি দ্য স্কেয়ার ফ্লোরিস্ট ভীত ফুল বিক্রেতা কোয়াইটলি খুবই আস্তে আস্তে গেভ হিমে গার্ল্যান্ড একটা মালা দিল, অফ ফ্লাওয়ার্স ফুলের একটা মালা দিল, ফর দ্য টেম্পলের জন্য, মন্দিরের জন্য। তার মানে এখানে দ্য স্কেয়ার্ড ফ্লোরিস্ট, তার মানে কি বলতে চাইছে বলো তো? স্কেয়ার্ড ফ্লোরিস্টটা মানে হচ্ছে ভীত ফ্লোরিস্টটা কোয়াইটলি মানে আস্তে মানে নিস্তব্ধ সহকারে কিচ্ছু না বলে, মানে ও তো খুবই ভীত, গেভ হিম এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স ফুলের একটা মালা তাকে দিল মন্দিরের জন্য। The florist had learned that it was best to be kind to the elephant because then the elephant too would be kind too. মানে ফ্লোরিস্টটা বুঝতে পেরেছিল, মানে শিখেছিল যে এটাই ছিল সব থেকে ভালো, যে সব দয়ালু হওয়া মানে হাতির প্রতি, কারণ দেন দ্য এলিফ্যান্ট টু উড বি কাইন্ড, যদি সে দয়ালু হয় হাতিও তখন দয়ালু হবে, ভালো ব্যবহার করবে তার প্রতি, টু হিম। ওকে, বাট ইফ এনি ওয়ান টিস দ্য এলিফ্যান্ট, যদি কেউ যদি হাতির পিছনে লাগে, দেন হি উড বি হিট, বা তাকেও পাল্টা আক্রমণ করা হবে। সো হি ডিসাইডেড নট টু ট্রাভেল, সেই জন্য সে সিদ্ধান্ত নিয়েছিল তাকে ট্রাভেল না করতে, কখনোই তাকে ট্রাভেল না অ্যাট অল, কখনোই তাকে ট্রাভেল না করতে, মানে তাকে বিপদে না ফেলতে বা ওই যে না খেপাতে, এরকম বলতে চাইছে। সো বন্ধুরা, আজকে এটাই ছিল আজকের গল্প। তোমরা দেখলে কি করে স্টোরি রিডিং করতে হয়, এবং আমি সরি চাইবো, কারণ আমি সরি বলছি তার কারণ যদি কোনো মিস্টেক হয়ে থাকে স্টার্টিংয়ে, টিচার এবং লার্নার মানে এটা নয় যে সবসময় সে নিখুঁত করে একদম বলবে, এটা হয় না, মিস্টেক হতেই পারে, টিচারদের থেকেও মিস্টেক হতে পারে। সেই জন্য যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে আমি ক্ষমা চাইছি, পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড ফ্রেন্ডস প্লিজ ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল, অ্যান্ড ইফ ইউ সাবস্ক্রাইব it will inspire me a lot. So thank you friend, thank you for watching this video.